প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের আজকের ভিডিও কিন্তু আমাদের নতুন একটি অধ্যায়, কি বলতো, বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত। তো আমাদের 11.1-এর যে অঙ্কগুলো আছে, আমরা প্রথমে কি নিব? বেসিক নিব। ঠিক আছে, তো চলো শুরু করি আমাদের বেসিক অংশটুকু। তো আমাদের ফার্স্টেই বুঝতে হবে আসলে অনুপাতটা কি। মনে করো তুমি ঢাকায় বাস করো। তো ঢাকা থেকে আমাদের মালিবাগ মনে করো তুমি বাস করো। এখন মালিবাগ থেকে তুমি শাহবাগ যাবা। তো তুমি যখন সকাল 7টায় শাহবাগ যাবা, তখন কি হবে? গাড়ির সংখ্যা কম থাকবে। এখন তোমার বন্ধু বা বান্ধবী মনে করো 10টার সময় রওনা দিল, তুমি গেছো 7টার সময়, কিন্তু সে 10টার সময় রওনা দিল, প্রচুর পরিমাণে জ্যাম পেলো। তো তোমার সাথে যখন তোমার বান্ধবী বা বন্ধুর দেখা হলো, তখন বলল যে তুমি যখন বের হয়েছিলে তখন গাড়ির সংখ্যার তুলনায় এখন গাড়ির সংখ্যা আসলে 10 গুণ ছিল। তাহলে তুমি বুঝে নিলে, একবারে সংখ্যা পরিমাপ না করেই তুমি কিন্তু বুঝে নিচ্ছ যে আসলে কতগুলো কিরকম পরিমাণে জ্যাম ছিল। তো আসলে ব্যাপারটা, অনুপাত ব্যাপারটাও ঠিক সেই রকম। তো দেখো আমাদের এখানে কি, এককে দুইটি রাশির পরিমাপ একটি অপরটির কত গুণ, আমরা যদি তা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করি। এখন তুমি যখন কি মালিবাগ থেকে শাহবাগ গিয়েছিলে, তখন কত ছিল বলো তো? গাড়ির পরিমাণ ছিল ধরো 5 গুণ। ঠিক আছে, কিন্তু তোমার বান্ধবী বা বন্ধু যখন গিয়েছিল 10টার সময়, তখন কি বলছে? 10 গুণ। তাহলে দ্বিগুণ, মানে তুমি বুঝতেই পারতেছো তোমার সময়ের অংশ আর এই সময়ের অংশ কি একে অপরটির দ্বিগুণ। তো এই যে আমরা ভগ্নাংশ দিয়ে প্রকাশ করলাম, এটাই কিন্তু অনুপাত। তো আশা করি তোমরা অনুপাত ব্যাপারটা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ ঘটে তোমরা বুঝতে পারছো। আবার তুমি মনে করলে দোকানে গেলে, ঠিক আছে, তোমার 2 গুণ কি চকলেট নিয়ে আসলে, তোমার বান্ধবী 100 গুণ চকলেট নিয়ে আসলো। এখন 2 গুণ মানে কি, তুমি যতগুলো নিয়ে আসছো তার 100 গুণ বেশি তোমার বান্ধবী নিয়ে আসছে। এই যে এত চকলেট, এটাই কিন্তু একটা অনুপাত। তো অনুপাত বিষয়টা তোমরা আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখবো আসলে সমানুপাত। সমানুপাতটা বিষয়টা কি আমরা এখন একটু শিখি। মনে করো প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ 4টি রাশির অনুপাত যখন আমাদের সমান হবে, তখন সেটাকে আমরা বলবো সমানুপাত। এখন 4টি রাশি কি কি হইতে পারে দেখো। এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত আমাদের সি অনুপাত ডি। তাহলে এ একটা রাশি, বি একটা রাশি, সি একটা রাশি, আবার ডি আরেকটা রাশি। তাহলে এ বি সি ডি এর অনুপাত যখন এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি আকারে হবে, তখন সেটাকে আমরা বলবো সমানুপাত। এখন সমানুপাতটা বিষয়টা কি একটু দেখো। মনে করো আমাদের যে তাজিংডং আমাদের পাহাড়টা, ঠিক আছে, একটা ত্রিভুজাকৃতির পাহাড়, তাই না? একটু মনে করি। আবার আমাদের সব থেকে মাউন্ট এভারেস্ট সব থেকে বড় একটা আমাদের কি পর্বত, তাই না? তো পাহাড় এইটা আমরা একটু ছোট করে আঁকি, আমাদের যে তাজিংডংটা, আর আমাদের যে কি বলে মাউন্ট এভারেস্ট, মনে করো এইটা এই মাউন্ট এভারেস্ট। তো আমরা মনে করলাম এ আর বি তাদের ক্ষেত্রফল, এ আর বি তাদের কি ক্ষেত্রফল। এখন ভূমিটাকে আমরা ধরলাম কি বলো, এ আর বি, আর আমাদের যে এই যে উচ্চতা সেটাকে ধরলাম আমাদের এইচ। ঠিক আছে, তাহলে ভূমিটা কি এ আর বি, আর আমাদের কি বলতো উচ্চতাকে আমরা ধরলাম এইচ। তাহলে আমাদের এ এর ক্ষেত্রফল কি হবে? তাহলে আমরা এরকম ভাবে লিখলাম এ বাই বি। ঠিক আছে, এ এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমিটা কি এ আর উচ্চতাটা কি এইচ, তাই না? আবার হাফ ইন্টু আমাদের বি এর ক্ষেত্রফল কি হাফ ইন্টু বি ইন্টু এইচ, তাই না? তাহলে আমাদের দেখো ক্ষেত্রফল আমাদের দুইটাই কি সেম হচ্ছে, কিন্তু আমরা যখন কাটাকাটি করতেছি হাফ হাফ চলে গেল, এইচ এইচ চলে গেল। তাহলে আমাদের এ আর বি, তাহলে আমরা কথাটা কি লিখতে পারি বলতো, যে ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত ভূমি দ্বয়ের অনুপাতের সমান। ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত ভূমি দ্বয়ের অনুপাতের সমান। তাহলে এইটাই কিন্তু আমাদের সমানুপাত। তো আশা করি সমানুপাতটা বিষয়টা তোমরা এখান থেকে একটু ক্লিয়ার ধারণা
নিতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চলো আমরা শুরু করি আমাদের অঙ্কগুলো। তো আমাদের 1 নম্বর অঙ্কে যে অঙ্কগুলো আছে এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এমসিকিউতে চলে আসে। তো আশা করি তোমরা এইগুলো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, কারণ এমসিকিউ এ এই অঙ্কগুলো খুব পরিমাণে আসছে আমি দেখছি। তো আমাদের দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ও বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তো আমরা কি জানি বলো তো? আমরা জানি বর্গক্ষেত্রের কি বলতো? ক্ষেত্রফল সমান আমরা কি জানি বলতো? ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার। ওকে, আমরা কি জানি? বাহু স্কয়ার। তাহলে আমাদের বর্গক্ষেত্রের দুইটি বর্গক্ষেত্র, মনে করো এই একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, এই একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। তাহলে এইটার এ আর এটার বি, সবগুলোর আমাদের কি মানই কিন্তু বি হবে, এ হবে, আবার এটার কি বি হবে। কারণ আমরা জানি বর্গক্ষেত্রের সবগুলো বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে কয়টা বর্গক্ষেত্র আছে? অবশ্যই কি আছে? দুইটা বর্গক্ষেত্র আছে। কয়টা বর্গক্ষেত্র আছে? দুইটা। তো আমাদের দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা একটু বের করি। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখলাম, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি, প্রথম বর্গক্ষেত্র মানে কি এই বর্গক্ষেত্রটা, তার এর বাহুর দৈর্ঘ্য কত? এ, আমরা এ পেয়েছিলাম তাই না? তাহলে কি হবে? এ স্কয়ার। আবার দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? বি স্কয়ার। এখন আমরা কি এদের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে আমরা লিখে ফেলি প্রথম বর্গক্ষেত্র অনুপাত দ্বিতীয় বর্গক্ষেত্র সমান আমরা কি লিখতে পারি বলতো? এ স্কয়ার অনুপাত বি স্কয়ার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এইটুকুর জন্যই কিন্তু বুঝতে পারলে কি সহজ। তো আশা করি তোমরা 1 নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। মধু মধু, তো এই ডায়লগটা তোমরা কতবার শুনছো তাই না? তো এই মধুর মতন একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে আমরা উপস্থিত হলাম। তো আমাদের 2 নম্বর অঙ্কটা কিন্তু মধুর মতোই মিষ্টি, আর কিসের মতো তিতো বলতো? করলার মতো, তাই না? তো অঙ্কটা দেখতে অনেক বড় হইলেও যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু মধু মধু হয়ে যাবে, তাই না? তো এই যে মধু মধু করার জন্য অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে কিন্তু। সো আমরা অঙ্কটা কি দিয়ে আছে বলতো? একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। তো আমরা একটি বৃত্তক্ষেত্র আঁকি, মানে একটি বৃত্ত এঁকে ফেলি। এই বৃত্তটি একটি বর্গক্ষেত্র, ঠিক আছে, এর কি হবে? সমান হইতে হবে, ঠিক আছে। ফার্স্টে কি একটু বেসিকটা নিয়ে নাও। এই যে আমাদের এই বৃত্তটা এই বর্গক্ষেত্রের সমান হইতে হবে, ফলে এদের যে পরিসীমার অনুপাত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি, এখানে একটু দেখো যে প্রথমে আমরা কি জানি? আমরা জানি তাই না? আমরা জানি যে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা কি জানি? বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফলের সূত্র কি বলতো? আমরা কি জানি? পাই আর স্কয়ার। আমরা কি জানি? পাই আর স্কয়ার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিন্তু একটু আগেই কি নির্ণয় করছি, তাই না? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার, তাই না? তো আমরা বাহুটাকে কি ধরে নিলাম? এ। তাহলে এ স্কয়ার হবে, মানে এই বাহুগুলোকে আমরা কি ধরলাম? এ ধরলাম। আর এর কি, যেহেতু আমাদের কি পাই আর স্কয়ার, এটুকু কি পাই আর স্কয়ার, মানে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। এই পুরোটুকু আমাদের পাই আর স্কয়ার। আরটা কি বলতো? ব্যাসার্ধ। ওকে, তাহলে আর স্কয়ার, ব্যাসার্ধ স্কয়ার, পাই আর স্কয়ার। ওকে, তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমাদের কি বলছে? এদের পরিসীমা। তাহলে বৃত্তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? বৃত্তক্ষেত্রের পরিসীমা, তাই না? বৃত্তক্ষেত্রের পরিসীমা আমরা কি জানি বলতো? 2 পাই আর। আমরা কি জানি? 2 পাই আর। আর আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা কি? বর্গক্ষেত্রের পরিসীমা, ঠিক আছে, আমরা কি লিখতে পারি? 4a। ওকে, 4টা বাহুর যোগফলে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা। তো আশা করি এইটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। এখন আমাদের প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে
প্রশ্ন মতে কি বলছে বলতো, যে বৃত্তক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা কি লিখতে পারি, পাই আর স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন আমরা পাইটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, এটাকে এই পাশে নিয়ে চলে এলাম। তাহলে আর স্কয়ার বাই এ সমান আমরা কি লিখতে পারি 1 বাই পাই। কারণ কি এই পাশে কি সে গুণ আকারে ছিল, এই পাশে এসে ভাগ হলো, আবার এইটা কি গুণ আকারে ছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো এইটুকু লাইন। তো এরপর আমরা কি করব, এই স্কয়ারটাকে উঠাই দিব, মানে আমরা কি রুট করে দিব। তাহলে আমরা আর বাই এ সমান আমরা কি লিখতে পারি রুট 1 বাই পাই। তাহলে আর বাই এর মান আমরা কি পাচ্ছি বলতো, আর বাই এর মান পাচ্ছি 1 বাই রুট পাই। তো আশা করি এইটুকু ভালো করে বুঝতে পারছো। এখন আমাদের এদের পরিসীমার অনুপাত, তাহলে আমাদের একটু লিখে ফেলি যে বৃত্তক্ষেত্রের পরিসীমা, বৃত্তক্ষেত্রের পরিসীমা অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমা, তাই না, বর্গক্ষেত্রের পরিসীমা, তাই না। সূত্রগুলো একটু ভালো করে মুখস্থ করে নিও এই অঙ্কটার জন্য, কারণ আমরা একটু নতুন নতুন কি সূত্র পাচ্ছি এখানে। তো আমরা কি লিখতে পারি 2 পাই আর অনুপাত আমরা কি লিখতে পারি 4a, তাই না। তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো তো, আমরা কি করতে পারি 2 পাই আর বাই 4a লিখতে পারি। তাহলে আমরা কি করতে পারি 2 পাই আর, তাহলে এখানে কাটাকাটি করতে পারি 2 দিয়ে, 2 দুগুণ 4, আর আমাদের এখানে কি পাই আর বাই কি থাকে 2, আমাদের কি থাকে বলতো a থাকে, তাই না। এরপর কি হইতে পারে বলতো, আমরা একটু এখানে পাই বাই 2 রেখে দেই আর ইনটু আর বাই এ নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আর বাই এর মান কত পাচ্ছি বলতো, আমরা আর বাই এর মান আমরা পেয়ে যাচ্ছি হলো 1 বাই রুট 5, তাই না। তাহলে আমরা একটু লিখে দেই 1 বাই রুট পাই। ওকে, এখন আমরা কি করতে পারি বলতো, যে আমাদের যে একটা পাই ছিল সেটাকে আমরা কি লিখতে পারি, দুইটা পাই লিখতে পারি, রুট 5 ইনটু রুট 5 লিখতে পারি। আমরা কিন্তু আগেই জানি যে একটা কি সংখ্যা মানে আমরা দুইটা রুট লিখতে পারি, তাই না, বাই 2 ইনটু আবার 1 বাই রুট পাই। তো একটা রুট পাই একটা রুট পাই কাটাকাটি হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি যে পাই রুট পাই বাই কি 2। এরপর কি করতে পারি বলতো, আমরা অনুপাত করতে পারি, তাই না। তাহলে আমরা রুট পাই অনুপাত 2, তাহলে আমাদের এদের পরিসীমার অনুপাত কিন্তু আমরা পেয়ে গেলাম রুট পাই অনুপাত 2। তো আশা করি তোমরা 2 নম্বর অঙ্ক অনেক বড় হইলেও কি করলার মতো তিতে হইলেও কি মধুর মতো মিষ্টি, মানে মধু মধু পেয়ে গেছো, তাই না, রসমালাই। তো আসলে রসমালাই যদি অঙ্কটা হয়েই থাকে তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।